মুম্বাই, যার অপর নাম স্বপ্ননগরী। তবে নাম স্বপ্ননগরী হলেও বাস্তবে না ঘুমিয়ে জেগে থাকা শহর এই মুম্বাই। ভারতের একেবারে পশ্চিম প্রান্তে আরব সাগরের তীরে অবস্থিত, ব্রিটিশদের নিজের হাতে সাজানো, পার্সিদের প্রিয় এই শহর, যেই শহরে মানুষ পাড়ি দেয় জিরো থেকে হিরো হওয়ার এক বুক স্বপ্ন নিয়ে। দশকের পর দশক ধরে আরব সাগরের তীরে অবস্থিত এই রূপলী স্বপ্নের শহর ভাগ্য পাল্টে চলেছে অগণিত স্বপ্ন সন্ধানী মানুষের। ভারতে দ্বিতীয় আর সারা বিশ্বে অষ্টম জনবসতিপূর্ণ এই শহর। আসুন, স্বপ্ননগরীতে আপনাদের সবাইকে স্বাগত। শালিমার স্টেশন থেকে ট্রেন ধরে মুম্বাই পৌঁছানোর অভিজ্ঞতা এর আগেই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। সেই ভিডিওটি যারা যারা দেখেননি, আমি আই বাটনে সেই ভিডিওর লিংক দিয়ে রাখলাম। ভিডিওর ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একবার অনুরোধ করব, আগের পর্বের ভিডিওটি একটিবার দেখে নেবেন। আজকের গল্প শুরু হচ্ছে ঠিক তার পর থেকেই। হ্যালো, আমরা কোথায় এখন? আমরা বাড়ির লোকের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের বাড়ির লোকেরা আমাদেরকে পিক আপ করতে চলে এসেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মুম্বাই শহরে আমাদের একটি মাথা গোঁজার জায়গা আছে, মানে বলতে পারেন মাথার উপর এক ফালি ছাদ রয়েছে। আমরা এখনো গাড়িতে, প্রচুর ট্রাফিক ছিল, আমরা এখনো বাড়ি পৌঁছাতে পারিনি। এখন সন্ধে 7টা বাজে। এখন টুকটাক বাজার করতে গেছে দাদামণি, একটু বাজার করার দরকার আছে। বাজার নিয়ে তারপর একেবারে বাড়ি ঢুকবো। এই দেখুন, গল্প করতে করতে একেবারে বাড়ির দোরগোড়ায় পৌঁছে গেছি। মুম্বাইয়ের আন্ধেরি ইস্টে থাকি আমরা। মারোলের বসন্ত ওয়েসিস আমাদের সোসাইটি, আর এই হচ্ছে আমাদের সোসাইটির পার্কিং। যেহেতু অনেক লোকের বাস এখানে, তাই পার্কিং এরিয়াটা ভীষণ বড়। চলুন বাড়িটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। ঘরে ঢুকতেই প্রথমে রয়েছে আমাদের মন্দির, যেটা বাড়ির সব থেকে সুন্দর এবং শান্তির জায়গা। আর এই হচ্ছে আমাদের ড্রয়িং হল। ড্রয়িং হলের প্যাসেজটা অনেক বড়, আর ড্রয়িং হলের সাথেই কিন্তু রয়েছে আমাদের ব্যালকনি, যেখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে আমাদের বেডরুম, দুটো বেডরুম, তার মধ্যে এটি ছোট বেডরুমটা, যেখানে আমার খুদে ছানাটি শুয়ে রয়েছে। আর বড় বেডরুমটি যেহেতু একটু মেস হয়ে আছে, তাই আর দেখালাম না। দাঁড়ান, আমাদের বেডরুমের জানলা থেকে কীরকম ভিউ পাওয়া যায় সেটা আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন, জানলা খুলতেই নিচে কেমন বাজনার আওয়াজ পাচ্ছি। গণেশ ঠাকুর এসে গেছে। আমরা গণেশ চতুর্থীর সময় যেহেতু বাড়িতে গিয়েছিলাম, তাই পুজোটা খুব ভালো কাটিয়েছি। চলুন তাড়াতাড়ি ঠাকুর দেখে আসি। মিষ্টি, রাতের ফুলটা দেখেছো কি? আজকে স্কুল বন্ধ আছে, এমনিতেও বাচ্চা কাচ্চা সব লোকজন সব গণেশ পুজোর জন্যই এখন ওখানেই সব ভিড় বেশি। স্কুলটা বন্ধ আছে আজকে সকাল থেকেই সেরকম খুলে। এটা বেবি ফুল না? এটা বেবি ফুল। আর এই যে এই লাইটগুলো কিন্তু, এই টুনি লাইটগুলো কিন্তু এটা গণেশ পুজোর জন্য, তো পুজোর জন্য স্পেশাল লাইট। আচ্ছা আচ্ছা। এটা বসার সিটিং না? অনেকে রুম থেকে রান্না বান্না করে এনে এখানে বসেও কিছু স্ন্যাক্স টাইম।
খুদেদের মনোরঞ্জনের জন্য সোসাইটিতে কিন্তু পার্কও আছে একটি ছোট্ট মতন। সেটি তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালামই, তাছাড়াও কিন্তু রয়েছে ক্লাব হাউস, জিম, আরও অনেক কিছু, এমনকি থিয়েটার হলও রয়েছে। যদি সম্ভব হয় সেগুলোও কোনো একদিন ঘুরিয়ে দেখাবো। রাত্রিবেলা তো কালকে আপনাদের ঘুরিয়ে সবটাই দেখিয়েছি, এটা পরের দিন সকালবেলা আপনাদেরকে নিয়ে আসলাম সোসাইটিটা সকালবেলার কেমন ভিউ পাওয়া যায় সেটা ঘুরিয়ে দেখানোর জন্য। আজকের ভিডিওতে শুধু আপনাদের আমাদের স্বপ্নের বাড়ির সাথে আলাপ পরিচয় করিয়ে দিলাম, বা বলতে পারেন একটা রুম ট্যুর ভিডিও শেয়ার করলাম। এরপর কিন্তু আগামী পর্বগুলিতে আসতে থাকবে ব্যাক টু ব্যাক মুম্বাইয়ের দুর্দান্ত সমস্ত সিরিজ। কেউ কিন্তু একদম মিস করবেন না, অবশ্যই সঙ্গে থাকুন আর ভালোবেসে তিথির সাতকাহনের পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী পর্বে নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সকলে ভালো থাকবেন।